কলকাতার সঞ্জীবা গার্ডেন্স আবাসিক এলাকার একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে। এগুলো ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, উদ্ধার করা মরদেহের অংশ এমপি আজিমের কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে কি এরই মধ্যে? আর এ নিয়ে ভারতের সিআইডি বা বাংলাদেশের ডিবি কর্মকর্তারা কি বলছেন? দেখুন, ভারতের সিআইডির সঙ্গে আমি কিছুক্ষণ আগে যোগাযোগ করেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে সিআইএসএফ ওই ঘটনাস্থলে যে তল্লাশি চালাচ্ছে সেই তল্লাশি চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত সিআইডি আমাদেরকে কনফার্ম করেনি যে ওই মৃতদেহই আজিমের। তবে এটা স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ওই মৃতদেহ আজিমেরই, কারণ হচ্ছে এমপি আজিমের, এরকমই তারা দাবি করছেন যারা ওইখানে কাজ করছিলেন, অর্থাৎ যারা এই ঘটনাস্থলে সেফটি ট্যাঙ্ক যারা এই খোঁজ চালাচ্ছিলেন, তল্লাশি চালাচ্ছিলেন, তারা দাবি করছেন যে ওই সেফটি ট্যাঙ্কে যে খণ্ডাংশ, মৃতদেহের খণ্ডাংশ উদ্ধার হয়েছে সেই খণ্ডাংশ এমপি আজিমের। কিন্তু পুলিশ কর্তৃপক্ষ বা বাংলাদেশের ডিবি পুলিশের ঢাকা বা মহানগরের প্রধান যিনি রয়েছেন তিনিও কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করেননি বা এখনো পর্যন্ত জানাননি সাংবাদিকদের যে ওই মৃতদেহের যে খণ্ডিতাংশ উদ্ধার হয়েছে সেই খণ্ডিতাংশই এমপি আজিমের। কিন্তু একটা জিনিস এখানে বলে রাখি, কারণ বেশ কয়েকদিন ধরে তল্লাশি চলছিল এবং শুধুমাত্র শুধু সেফটি ট্যাঙ্কের তল্লাশি, যেটা গত আজ সকালেই ডিবি পুলিশের কলকাতা ঢাকা মহানগরের প্রধান তিনি জানিয়েছিলেন যে এই সেফটি ট্যাঙ্ক গুলো যাতে সিআইডি খোঁজ নিয়ে দেখেন যে এর মধ্যে কোনো মৃতদেহের অংশ পড়ে আছে কিনা। সেই সূত্র ধরেই কিন্তু আজকের এই তল্লাশি চালানো হয় এবং সেখানে সিআইডি তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পরে আজ কিছু খণ্ডিত মাংস উদ্ধার হয়েছে। এখন সেই মাংস উদ্ধার হওয়ার পর সেটাকে এই মুহূর্তে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং সেটা পরীক্ষা নিরীক্ষার পরেই হয়তো পুলিশ এবং সিআইডি এরা জানাবেন যে এই মৃতদেহের যে খণ্ডিতাংশ উদ্ধার হয়েছে, যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছে, সেই মাংসপিণ্ড মৃত এমপি আজিমেরই। তো এখনো পর্যন্ত এই তল্লাশির পরে, অর্থাৎ জিহাদকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই নতুন তথ্য উঠে এসেছে যে শুধুমাত্র খালে ফেলা হয়নি মৃতদেহের খণ্ডিতাংশ, সেটা এই সেফটি ট্যাঙ্কের মধ্যেও বারবার ফ্ল্যাশ করে সেফটি ট্যাঙ্কে যাতে চলে যায় এবং সেখানে যেহেতু এই সেফটি ট্যাঙ্কে গেলে আর খোঁজ করার জায়গা থাকবে না, অর্থাৎ মৃতদেহ তল্লাশি করতে যদি অনুসন্ধান করতেও যায় পুলিশ, সেক্ষেত্রে সম্ভবত এই জায়গাগুলোকে অনুসন্ধান করতে যাবে না। সেই সব কথা মাথায় রেখেই অনুমান করা হচ্ছে যে জিহাদ এবং তার যারা সঙ্গীরা তারা এই সেফটি ট্যাঙ্কের ভেতরে তার মাংসপিণ্ড ফেলে দেয় এবং তাই সেগুলো উদ্ধার করার জন্য আজ কিন্তু উদ্ধার কিছু অংশ হয়েছে। তবে এখনো পর্যন্ত আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখছি যে পুলিশ সূত্রে বা সিআইডি সূত্রে বা বাংলাদেশের যারা গোয়েন্দার প্রধান রয়েছেন তাদের সূত্রে যেটা জানা যাচ্ছে, তারা কিন্তু এখনো কনফার্ম করেনি। তবে একটা জিনিস পরিষ্কার, কিছু মৃতদেহের খণ্ডাংশ উদ্ধার হয়েছে এবং এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সেটি এমপি আজিমের কিনা। দেবপ্রসাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।